রামজাদা তুই পেশাব করছিস, এটা তোর পেশাব কর। আরে স্যার কেন ডিস্টার্ব করছেন বলুন তো, একটু চুপ থাকুন না। আমার মাথা খারাপ হলে কি হবে জানো, আপনার ব্রেকআপ করিয়ে দেবো 1 সেকেন্ডে। মেয়ের বাবার সঙ্গে হাত আছে, মেয়ের মায়ের সঙ্গে হাত আছে, মেয়ের ছেলে মেয়ের দাদার সঙ্গে হাত আছে, আপনি জানেন? 1 সেকেন্ডে ব্রেকআপ করিয়ে দেবো আপনার। চুপ করে বসুন। ঠিক আছে ঠিক আছে, তোর কাজ করে না, আমি আর বলবো না, ঠিক আছে। ও কাকিমা, পল্টু কোথায় গো? হ্যাঁ, তোদের আজকে টিউশন আছে তো? পল্টু তো আমাকে বলেনি। হ্যাঁ কাকিমা, টিউশন তো আছে, পল্টুকে একটু ডেকে দাও। তুই দাঁড়া, আমি পল্টুকে ডেকে দিচ্ছি। হারামজাদা, টিউশন যাবি না বলে এখানে দাঁড়িয়ে আছিস? হারামজাদা, আগে টিউশন যা। মা আমার পেট ব্যথা হচ্ছে প্রচুর হবে। ও পেট ব্যথা হচ্ছে? আরে আমি ঠিক করে দিচ্ছি এক্ষুনি। হারামজাদা, আর পেট ব্যথা হচ্ছে? এবার তাহলে টিউশন যা। নে ব্যাগ নে। মা এই ছিঁড়া ব্যাগ নিয়ে আমি যাবো না। ছেঁড়া ব্যাগ নিবি না? ছেঁড়া ব্যাগ নিবি না, ছেঁড়া ব্যাগ নিবি না, ছেঁড়া ব্যাগ নিবি না। নে যা। আয় পড়া করেছিস আজকে? আলোচনা বড় করিনি, সেই জন্য আসবো না বলছিলাম। আলোচনা মার খাবি, বাড়িতে গিয়ে পৌঁছে গেছে অলরেডি। তোর জন্য আমি মার খাবো আজকে, শুধু তোর জন্য। কেলিয়ে দিবে। তুইও খাবি, দাঁড়া। তুই পড়া করেছিস? না আমিও করিনি। তোর ভাগ্যেও প্রচুর মার আছে। তুই পড়া করছিস? হ্যাঁ, আমি তো পড়া করে এসেছি। আরে বেশি মারবে, বলবে একজন পড়া করেছে, তোরা দুজন কি করছিলিস? স্যারের পায়ের আওয়াজ হচ্ছে, পড়ে যা। 2 1 2 2 3 4 2 3 6 2 4 8 আবার যখন চাঁদ উঠতো হেসে, কোথায় বা সেই ভালো গেল, কোথায় বা সেই কাজ মুকুট হয়ে। ওই তোরা এক একজন করে পড়া নিয়ে আয়। হ্যাঁ স্যার, নিয়ে আছি। তাকে পাঠা, তাকে পড়া নিয়ে যা। ঠিক আছে, কালকে বাকি প্রশ্নগুলো করে নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে। নিয়ে যা, তাদেরকে ডেকে দে। যা ভাই তুই যা। না আমি যাবো না, তুই যা। না ভাই তুই আগে যা। তুই যা আগে। যাবো? যা তুই। স্যার
কিরে তোর হাত কাঁপছে কেন এরকম? সে স্যার কিছু না, এমনি কাঁপছে। বাড়িতে বল ভিটামিন খাওয়া দে। ঠিক আছে স্যার। হরামজাদা, তুই পল্টু মাস্টারকে কালকের পড়া দেখাবি? তোর যদি শুয়োর না বানিয়ে দিচ্ছি, আমার নাম পল্টু মাস্টার না। হারামজাদা। স্যার স্যার ছেড়ে দিন স্যার, স্যার লাগছে স্যার, স্যার আর কাল থেকে পড়া করে আসবো স্যার, ছেড়ে দিন স্যার, স্যার ছেড়ে দিন। ভাই এবার তুই যা ভাই, মেরে একদম পাঠিয়ে দিয়েছে ভাই। ওই তোকে কি নিমন্ত্রণ কার্ড পাঠাবো? জলদি আয়। হ্যাঁ যাচ্ছি স্যার। জলদি আয়। হারামজাদা, চিঠি বসে আছিস? ওই মাঠিয়া, তাকে নিয়ে আয় এখানে। হ্যাঁ স্যার নিয়ে যাচ্ছি, চল। হারামজাদা, তোকে আজ দেখাচ্ছে মজা। স্যার এ তো পেচ্ছাপ করেছে। কি পেশাব করে দিয়েছে? হারামজাদা, তোর তো হারামজাদা, তুই পেশাব করে দিয়েছিস? এটা তোর পেশাব কর। হারামজাদা, পল্টু মাস্টারের টিউশনে পেশাব করবি তুই? পুষতে রেখে দেবো। কালকে সবাই পড়া করে নিয়ে আসবি, বলে দিয়ে গেলাম, মনে রাখবি। আমি আসছি। আচ্ছা মঞ্জু, তুই কি আমার সঙ্গে মেলা যাবি? ওই তো কি জিজ্ঞেস করেছিল সে কি জিজ্ঞেস করেছিল তোকে? সে জিজ্ঞেস করছিল তার সঙ্গে মেলা যাব কিনা। কি তুই মেয়েদের সঙ্গে মেলা যাবি? এরকম অস্তাফাতামি আমার টিউশনে, পল্টু মাস্টারের টিউশনে এরকম অস্তাফাতামি? এটা আমি কখনোই সহ্য করবো না। আজকে দেখ, আজকে তোকে কোন মেলায় ঘোরাচ্ছি। হারামজাদা। ছেড়ে দাও স্যার, বাপের জন্য আর মেলা যাবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। সরি দে না করে, সরি। আরে আরে কোথায় যাবি তুই? হ্যাঁ, কোচিনে আছি আমি পড়তে। আর আজকে বাড়িতে কাজ আছে, আজকে যাস না? আরে বাড়িতে কাজ আছে, আমি সারা বছর কত কষ্ট করে পড়েছি, আজকে না গেলে সাজেশন দেবে না, আজকে তো আমাকে যেতেই হবে। হো, তোর ব্যাগ কই? তুই যে কোচিনে যাচ্ছিস? মা কি প্রাচীন যুগের কথা বলছো? তোমাদের সে যুগের কথা বলে যাও, এখন ফোন আছে, ফোন মানে সবকিছু, বুঝতে পারো না তুমি? আসছি আমি, টাটা। কিরে দাঁড়িয়ে আছিস নাকি? আরে ভাই জলদি চল, মঞ্জু কতবার কল করলো। আরে চললে তো যাবো, চল। তুমি এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকো, এইচএস দিয়ে দিলে বাবা বলেছে বিয়ে দিয়ে দিবে। আরে আমার মাথায় আসছে না, আমি কি করব? আমি জানি না, কিছু একটা করো তাড়াতাড়ি। আরে মা কল। হ্যাঁ বলো। তুমি জানো আমি কত প্রবলেমে আছি। আমি সারা বছর রাত দিন এক করে পড়েছি, তারপরে সাহায্য নিতে কষ্ট হচ্ছে। আমার মাথায় আসছে না, আমি ভাবছি 1 মাস পরে পালিয়ে যাবো মেয়েকে, মানে সাজেশন নিয়ে মেয়েদেরকে দিতে হবে, স্যার বলেছে আমাকে। তুমি জানো না কিছু, কত কষ্ট করে পড়ছি আমি। রাখো ফোন। 1 মাস পরে পালিয়ে যাই, 1 মাস পরে তোমার 18 হয়ে যাচ্ছে, 1 মাস পরে পালিয়ে যাই, ঠিক না? হ্যাঁ পালিয়ে যাবো। এই আইডিয়াটা ঠিক আছে। আরে বাবু প্লিজ প্লিজ রাগ করো না তুমি। হ্যাঁ আজ আমি বাড়িতে গেলে ভিডিও কল করবো। হ্যাঁ সত্যি বলছি, আমি বাড়িতে গেলে ভিডিও কল করবো। আরে কোচিং ছিল না, সেই জন্য আজকে যেতে পারিনি। আরে তুমি কথাটা বোঝার চেষ্টা করো। আমি কালকে যাব দেখা করতে তোমার সঙ্গে। আজকে কোচিং ছিল তো তাই যেতে পারিনি। আরে হও ঠিক আছে, না হলে আমি কোচিং শেষ হোক দিলে দেখা করে আসবো। প্লিজ বাবু, আমি তো বলছি গিয়ে ভিডিও কল করবো। ও করবি সেটা পরে, এখন পড়বি চ। আপনি কি সেখানে গিয়ে পড়াবেন নাকি? আপনিও তো ফোনে কথা বলবেন। আপনি যান, আমি যাচ্ছি।
আরে কোথায় যাচ্ছিস তুই? স্যার আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে। আর যদি ঘর থেকে কল আসে বলবেন এইখানে আছে, আর আপনাকে সন্ধ্যেবেলা চা খাইয়ে দিব। চা খাবি তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোর বাড়ি থেকে কল করু না করু, আমি কল করে বলে দেবো যে তুই এখানে আছিস। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আরে সন্ধ্যার চা এগুলো। ও ঠিক আছে, আমি দেখে। আরে তোরা সেখানে কি করছিস? পড়বি? আরে স্যার কেন আপনি ডিস্টার্ব করছেন? একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি বুঝতে পারছেন না? আপনি একটু বসুন না, একটু পরে পড়াবেন, বসতে পড়ে যাচ্ছে আপনার। যান। ও হো ঠিক আছে ভুলে গেছি। তোরা কথা বল। এই ফটো দেখেছো? কত সুন্দর লাগছে না? হ্যাঁ বাবু ভালো। আর এই ফটো দেখো, আরে দারুণ লাগছে। এইটা আমি ওয়ালপেপার লাগাবো, দারুণ লাগছে না? হ্যাঁ ঠিক আছে, আমি যাই দিলে বলবো, ঠিক আছে। আরে তোরা একটু পড়ে নে। আরে স্যার কেন ডিস্টার্ব করছেন বলুন তো? একটু চুপ থাকুন না। আমার মাথা খারাপ হয়ে গেলে কি হবে জানো? আপনার ব্রেকআপ করিয়ে দেবো 1 সেকেন্ডে। মেয়ের বাবার সঙ্গে হাত আছে, মেয়ের মায়ের সঙ্গে হাত আছে, মেয়ের ছেলে মেয়ের দাদার সঙ্গে হাত আছে, আপনি জানেন? 1 সেকেন্ডে ব্রেকআপ করিয়ে দেবো আপনার। চুপ করে বসুন। হো ঠিক আছে তোর কাজ করে না, আমি আর বলবো না, ঠিক আছে। ডাকারা করছে, ঠিক আছে? কত সুন্দর লাগছে। একটু দাঁড়াতো। ওই প্রতিমা, একটু পড়ে নাই, ভাল লাগে এরকম বসতে, পড়ে না একটু। আরে স্যার আপনি বেশি কথা বলছেন, কিন্তু আমি বেশি কথা বললে কিন্তু আমি এখান থেকে চলে যাব। আর আপনি যে বসে বসে 500 টাকা পাচ্ছেন সেটাও পাবে না। আমার কাজ আমাকে করতে দাও। বস আমি ভুলে গেছি। তুমি বলা সে কিছু না, বাচ্চারা পড়ছে, আমি একটু বসছি আর কি, তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ তারা পড়ে যাচ্ছে। বলছি তুই কবে বিয়ে করছিস? আরে এখন কি আমার বিয়ে করার বয়স নেই? এখন তো আমি অনেক ছোট আছি, বড় হই তারপরে বিয়ে করব। তুই বড় হবি আবার কবে? কেন, যেই দিন আমার বার্থডে সেই দিন তো আমি বড় হব। বার্থডে? তোর বার্থডে কবে? পরশু দিন আমার 18 পূরণ হয়ে যাবে, তারপরে আমি পালিয়ে যাবো। তোর তো ভালো, আমরাও তো বিয়ে করবো তো এই স্যারের জন্য যত সব। আরে ভাই আমাকে কেন টানছেন? আমি কি করলাম? আপনি জানেন না আপনি কি করলেন? আগের বছর থেকে আপনার টিউশনে পড়বো না আমরা। কেন, কি হয়েছে? আরে সবার কোচিনে বিয়ে করার ব্যবস্থা আছে, আমাদের কোচিনে কোনো ব্যবস্থাই নেই। আর তন্ময় স্যারের কোচিনে দেখেছেন বিয়ের পর থাকারও ব্যবস্থা আছে, আর আমাদের টিউশনে কিছু নেই। কমসে কম একটা বেদি তো বানিয়ে রাখতে পারেন, আমাদের 2-3টে ব্রাহ্মণ তো এনে রাখতে পারবেন। কমসে কম এখান থেকে বিয়ে করে তো যেতে পারবো আমরা। হ্যাঁ এ ঠিক বলেছে, আজকালের ভিতরে যাই হোক একটা ব্যবস্থা করো। পরশু আমার বিয়ে আছে, না হলে পরবর্তীকালে আমার ছেলে মেয়েদেরও তোমাদের কাছে পড়াতে পাঠাবো না। আরে তুই টেনশন নিস না, তোর একার বাচ্চা না, সবার বাচ্চা আমার কাছে পড়বে। আর তোর বিয়ে তো, তোর বিয়ে না, আমি পুরো তোর ফ্যামিলির বিয়ে দিয়ে দেবো, টেনশন করিস না। এক্ষুনি দেখ আমি কি করছি। হ্যালো, হ্যাঁ ভাই, একটা আমার কোচিনে বেদি লাগবে। আরে আজকের মধ্যে লাগবে, তুমি আজকের মধ্যে বানিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 200 জনের খাবারের ব্যবস্থা করো তো। আরে টাকা আমি দেবো, আমার কোচিনে পরশু দিন। হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ একটা ব্রাহ্মণ ঠিক করো তো, আমার মানে কোচিনে একটা বিয়ে আছে, একটা না এখন পরপর বিয়ে হতে থাকবে, তুমি 2-3টে ব্রাহ্মণ ঠিক করে রাখো, ঠিক আছে? আরে হ্যাঁ আমার কোচিং সেন্টার, বিবাহ সেন্টার না। হ্যাঁ ঠিক আছে। এবার বল। স্যার শুধু আমার ছেলে নাকি, পুরো গ্রামের ছেলে মেয়ে আপনার কাছে পড়বে। আর শুধু গ্রামের ছেলে মেয়ে না, পুরো শহরের ছেলে মেয়ে আপনার কাছে পড়বে। এখানকার মতন ফ্যাসিলিটি আর কোথাও পাবে না। তাই না?